হ্যালো এভরিওয়ান, থ্রি স্টোরির একটা নতুন এপিসোডে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের এপিসোডটা একটু অন্যরকম, খুব ভালো লাগার একটা এপিসোড, কারণ আজ কিন্তু আমার জারার বার্থডের ভিডিও তোমাদেরকে এই ব্লগে শেয়ার করতে চলেছি। এই যে দেখছো যারা কি সুন্দর সেজে রয়েছে, ও পাঠভবন স্কুলে পড়ে, আর পাঠভবন স্কুলের নিয়ম অনুযায়ী, রীতি অনুযায়ী ওরা কিন্তু জন্মদিনের দিন বাচ্চাকে এরকম সুন্দর করে চন্দন পরিয়ে সাজিয়ে গুজিয়ে ওরা আশীর্বাদ করে। আর এই যে ফটোটা, এটা হলো দিনের বেলাতে যখন ও আমার মা বাবার ফ্ল্যাটে ছিল, সেই সময় ও যেই 5 রকম ভাজা, মাছের ঝোল, পায়েস আর দই দিয়ে ওকে যে দুপুরের খাবার অ্যারেঞ্জ করেছিল মা, সেটার। আর এই হলো সন্ধ্যাবেলার ভিডিও, যেখান থেকে কিন্তু আমি কিছুটা তুলতে পেরেছি, কারণ সারাদিন আমরা অফিসে ব্যস্ত ছিলাম, তাই আমরা সেভাবে কোনো কিছুতে থাকতে পারিনি। এই যে ফ্ল্যাটটা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর করে সাজিয়েছি, মানে আমরা যদিও সাজাইনি, আমাদের পাশেই এক দাদা থাকে, ওকে দিয়ে সাজানো হয়েছে। ও খুব সুন্দর করে বেলুন দিয়ে কম্বিনেশন করে পুরো ফ্ল্যাটটাকে সাজিয়ে দিয়েছে। আর এই যে ভিডিওটা তুলছি, সেই সময় কিন্তু তখনও যারা ছিল না কাছে, কারণ যারা তখন আমার মায়ের বাড়ি থেকে আমার বাড়িতে আসেইনি। আসলে ওকে সারপ্রাইজ দেবো বলেই ও আসার আগেই ফ্ল্যাটটা খুব সুন্দর করে আমরা ডেকোরেট করে নিয়েছিলাম। আমাদের কেক কাটার টাইম ছিল 8টা, তো তার আগেই এই পুরো ফ্ল্যাটটা সুন্দর করে বেলুন দিয়ে আর হ্যাপি বার্থডে লেখা যে কার্টন থাকে সেটা দিয়ে কিন্তু আমরা সাজিয়ে নিয়েছিলাম। এর কিছুক্ষণ পরেই এসে গেল যারা, আর যারা আসার পরেই ওকে খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো। এই যে দেখতেই পাচ্ছ, আমার বোনের ছেলে আনন্দে লাফাচ্ছে। যারা কিন্তু আজকে অ্যাঞ্জেল সেজেছে, আর এই যে অ্যাঞ্জেলের যে উইংসটা, এটা ওরই এক বান্ধবীর মা ওকে গিফট করেছে। আসলে আমরা প্রত্যেকেই চাই আমাদের ছেলে মেয়েদেরকে এরকম উইংস দিতে, যাতে ওরা অনেকটা উঁচুতে উড়তে পারে। আমিও চাই যে আমার 2 মেয়েও এরকম উইংস নিয়ে নিজেদের স্বপ্নের ডানায় ভর করে অনেক উঁচুতে উড়ুক। কি জানি পরিবেশ পরিস্থিতি কতটা কি সাথ দেবে, কিন্তু পরমেশ্বরের কাছে তো ওদের এই উঁচু আকাঙ্ক্ষাটাকেই আমি সব সময় প্রার্থনা করি ভগবানের কাছে, যে যাতে ওদের মনের সব আশা পূরণ হয়। এই যে দেখো, যারাকে যা যা বলা হচ্ছে ক্যামেরাতে করার জন্য, ও কিন্তু সব করছে। আর এই যে পুতুলটাও নিয়েছে, এটার একটা বিশেষত্ব আছে। এটা আমার বড় মেয়ে সারা ওকে ওর পকেট মানি থেকে কিনে দিয়েছে। আর এই যে গোলাপি পুতুলটা আমার বাবা নিয়ে ধরে রয়েছে, এটা আবার যারা তার পিগি ব্যাংকের টাকা ওর পাপাকে দিয়ে বলেছে দেওয়ার জন্য যেন একটা পুতুল কেনা হয়। আমি সব সময় পরমেশ্বরের কাছে প্রার্থনা করি যাতে ওরা দুজন খুব সুস্থ থাকে, ভালো থাকে, আর একে অপরের সাথে এভাবেই বেঁধে বেঁধে থাকে। তোমরাও কিন্তু 2 হাত ভরে ওদের আশীর্বাদ করো, যাতে সব সময় ওরা এইভাবেই একে অপরকে সাথে নিয়ে বহুদিন একসাথে চলতে পারে এবং একে অপরের শক্তি হিসাবে, ঢাল হিসাবে সমস্ত পরিস্থিতিতে দাঁড়াতে পারে। এইবারে জারার কেক কাটিং সেরিমনি, যারা কিন্তু অনেকটাই ম্যাচিওর্ড। অ্যাকচুয়ালি সবাই বলে যে সাধারণত সেম এজের একটা ছেলের থেকে মেয়েরা একটু বেশি ম্যাচিওর্ড হয়। তো আমার সারা ছোটোবেলা থেকেই একটু শান্ত গোছের ছিল। এই যে পাশে দেখতেই পাচ্ছ ও কতটা দিদির মতো সমস্ত কিছু ম্যানেজ করছে, আর যারা কিন্তু খুব স্মার্টলি ব্যাপারটা হ্যান্ডেল করছে। বার্থডে ক্যান্ডেলগুলো নিজে নিজে ফু দিয়ে নেবালো, আর এরপরে কিন্তু এবার কেক কাটিং। এই আমার বোনের ছেলে আর আমার সারা যারাকে হেল্প করছে কেক কাটিংয়ের জন্য। পরিস্থিতি, পরিবেশ এখন মানুষের এতটাই খারাপ, আমারও মন মেজাজ ভীষণ খারাপ। হয়তো এই অনুষ্ঠানটা করার মতো কোনো রকম ইচ্ছা বা সেই রকমের আনন্দ লাগা ছিল না, কিন্তু তবুও এইটুকুনি ছোট বাচ্চা, বছরে জন্মদিন, যেটা একান্তর নিজের একটা দিন, সেই দিনটাতে আনন্দ করবে না, এইটা যেন মন থেকে মেনে নিতে পারলাম না। এবং তার জন্যই ছোট্ট করে আমার নিজের ফ্যামিলির লোকজন আর ফ্ল্যাটের কয়েকজনকে নিয়েই 10-12 জনের মিলে এই ছোট্ট করে বাচ্চাটাকে আনন্দ দেওয়ার একটা ছোট্ট প্রচেষ্টা আমরা করলাম।
আজ তোমাদের কাছে একটাই আমার প্রার্থনা যে ওদের দুজনকে তোমরা আশীর্বাদ করো আর ভগবানের কাছে প্রার্থনা করো ওরা যেন জীবনে অনেক বড় হয়। সবথেকে বড় কথা, মেরুদণ্ড সোজা রেখে ওরা যেন মানুষের মতো মানুষ হয়। ভালো থেকো সবাই। পরের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। 3A স্টোরিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিওর শেষে লাইক কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো থেকো। খুব শিগগিরই নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের বন্ধু সোমা তোমাদের কাছে হাজির হবে।